ওয়েলকাম টু অপুর সংসার। আশা করছি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন পর একটি ভিডিও নিয়ে এলাম। এখানে ভাই, মা আর আমার হাজবেন্ড সবাই খেতে বসেছে। এখন বাজে সকাল 10:30। অ্যাকচুয়ালি ভাই এসছে মাকে নিয়ে যেতে। আজকে সকালে উঠে খুব তাড়াতাড়ি উঠে রান্নাবান্না করে ফেলেছি। মেনুতে ছিল আলু ভাজা, ডাল, তারপরে সজনে ডাঁটার একটা তরকারি আর ইলিশের ভাপা। মা খেতে চেয়েছিল তাই জামাই নিয়ে এসছে ইলিশের ভাপা, আর তার সাথে মাংস আর আমের টক। আমি দেখাচ্ছি। এই যে সজনে ডাঁটার একটা তরকারি করেছিলাম, মা আর ভাইকে দিয়েছি। আর ও তো সকালের খাবার খেলো, ডাল আর আলু ভাজা দিয়েই ও খেলো। এই যে আলু ভাজা, এখানে আমের টক, এটাতে রয়েছে ইলিশ ভাপা। মা আজকে চলে যাচ্ছে ভাইয়ের সাথে মালদায়। আর এই যে এখানে চিকেন কষা। ব্যাস এগুলোই করলাম, আর বেশি কিছু করতে পারিনি। আজকে রেমাল ল্যান্ডফল হওয়ার কথা 26শে মে। আকাশের অবস্থা এরকম দমদমে। মোটামুটি একটু পরপর মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, তবে খুব একটা খারাপ এখনো সিচুয়েশন নয়। এই যে এই ট্রলিটাতে করে মা জামা কাপড় নিয়ে যাবে, সব গোছানো হয়ে গেছে। এই ব্যালকনিতেই মা অনেকক্ষণ বসে থাকতো প্রত্যেক দিন, আর এই ঘরটাতে মা থাকতো। এই ঘরের সাথেই টিভিও এখানে সেট করে দেওয়া হয়েছিল যাতে টিভিটা দেখতে পারে। বাট মা তো এখন চলে যাচ্ছে রায়গঞ্জ। 2 মাস ছিল আমার এখানে। এখন ঘরটা তো অ্যাজ ইউজুয়াল ফাঁকা হয়ে যাবে। চলো। হ্যাঁ, চলে এসছে গাড়ি। নামুক মিষ্টি। ট্রলিটা ঢুকিয়েছিস? ছাতাটা কোথায় আছে তোর? মা একটু ঢোকো। মাদের দুপুরে ট্রেন কলকাতা স্টেশন থেকে। আর মা যে চলে যাচ্ছে আমি এখনো বুঝতেই পারছি না। মনে হচ্ছে মা এখন ভাইয়ের সাথে কোথাও যাচ্ছে, আবার চলে আসবে। আসলে অনেক দিন থাকলে যেটা হয়, এখন রায়গঞ্জে গিয়ে ভালো থাকুক তাহলেই হয় আর কি। নাহলে তো মার এখন যা অবস্থা, একা থাকার মতো সিচুয়েশনই নয়। তাও যেতে চায়, তাই পাঠাচ্ছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।